আসসালামু আলাইকুম গাইজ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটা ডেইলি ব্লগ শেয়ার করি, যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করি সেইটাই আপনাদেরকে আজকে আমি এই ব্লগে দেখাতে চলেছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যাই প্রায় 7:30টার দিকে। এরপরে 8টার দিকে আমি উঠে পড়ি, একদম কিছুক্ষণ শুয়েছিলাম। এরপরে এই আমাদের পেট, যেটা কিনা আমরা পুষি, তো ওর খিদা লেগে গিয়েছিল। আপনারা হয়তো শুনতে পারবেন যে ও কীভাবে ডাকে। এরপরে আর কি আমি ওকে খাবার দিয়ে চলে আসি, দেন ফ্রেশ হতে চলে আসি ব্রাশ করার জন্য। আজকে যেহেতু আমি আপনাদেরকে বলেছি যে আমি A to Z আপনাদেরকে সব দেখাবো, যদি তা না দেখাতে পারি তারপরেও আমি আপনাদেরকে ট্রাই করব বিকেল পর্যন্ত আমি দেখাতে, যেহেতু রাত্রেবেলা আর স্পেশাল করে কিছু করা হয় না। এরপরে আমি কথার তালে তালে ব্রাশ করে নিই এবং একটু ফেস ওয়াশ করে নেব সুন্দর করে। এটা কিন্তু মাস্ট, সকালবেলা উঠে ফেস ওয়াশ করা খুবই জরুরি। তো আমি এই লিলির এই ফেস ওয়াশটা কিছুদিন আগে কিনেছিলাম। এটা একটি স্টুডেন্ট বাজেটের ফেস ওয়াশ, বাট আমার কাছে মনে হয় এটা আসলে ভালো, খারাপও না। আমার কাছে ভালোই লেগেছে। তো কথার তালে তালে আমি ফেস ওয়াশ করে নিই। আর আজকে কোচিংয়ে যাব, তাই সকালে একটু হালকা খাবার খাই। চিড়া ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, দই দিয়ে সেটাই খাচ্ছিলাম। এরপরে আবার আমি বাসায় এসে পরোটা আর ভাজি খেয়েছিলাম, আর ও এখানে বসেছিল আমার সাথেই। এরপরে আমি রেডি হওয়ার জন্য জামা কাপড় বের করে নিই, যা যা পরবো, এবং ঝটপট করে পরে নিই। আর তারপরে আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করছিলাম। আপনারা জানেন যে এখন এত পরিমাণে রোদ এবং রোদের এত পরিমাণে তাপ যে সানস্ক্রিন ছাড়া কোনো ওয়েই নেই আপনি বাইরে যাবেন। মাস্ট আপনার মুখে তো লাগাবেন, এরপরে হাতে লাগাবে, যে যে জায়গাগুলো আর কি আপনার বাইরে থাকে, রোদের তাপটা পড়ে ওই সব জায়গায়। এরপরে কথার তালে তালে আমি হিজাব পরে নিই। আর আমার বোন পড়ছিল, ওর অনার্স ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সাম ছিল, ওইটাই আর কি ও পড়ছিল, ক্যামেরা আসছিল, আপনাদেরকে তাই একটু শেয়ার করে দিলাম। এরপরে আমার ফ্রেন্ড বাসার নিচে এসে পড়ে রিকশায় করে, আর আমিও সুন্দর করে নেমে যাই এবং তাড়াতাড়ি করে চলে যাচ্ছিলাম, যেহেতু ও এসে পড়ে। আর আমি নিচে যে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, এরপরে ও চলে আসে। আজকে একটু কোচিংয়ে যাইতে যেতে অনেক লেট হয়ে গিয়েছে, প্রায় 10টায় আমাদের কোচিং ছিল, যেতে যেতেই আমাদের 10:05 বেজে গিয়েছে। এরপরে কোচিংয়ে চলে আসি। ভালোভাবে ক্লিপ নিতে পারছিলাম না, যেহেতু অন্য স্টুডেন্টরা ছিল। এরপরে বেশিক্ষণ ক্লাস করার পরে প্রায় 1-1.5 ঘন্টা দেন বাসার দিকে রওনা দিই। এদিকে একটা পুকুর ছিল, এত সুন্দর ছিল পানিগুলো, আমার দেখে অনেক গোসল করতে ইচ্ছে করছিল, বাট তা তো আর সম্ভব না। এরপরে নিচে এক ফেরিওয়ালাকে পাই, যেহেতু শহরের বাসায় ফেরিওয়ালা পাওয়াই যায় না। অনেক খাতা বই খাতা ছিল, যেহেতু বছরের শেষের দিকে, এর জন্য আমি বই খাতা অনেক কিছু বিক্রি করে দিই এবং 200 টাকা লাভ করে নিই। এরপরে আর কি একটু রেস্ট করে নিই এবং আমি সপ্তাহে একবার এই ফেস প্যাকটা লাগাই, তিসি এবং একটু চালের গুঁড়ো, জাস্ট একটু জাল করার পরে যখন এরকম একটা কনসিস্টেন্সি আসে, ঠান্ডা করার পরে আমি এটাকে 15 মিনিট রাখি, দেন শাওয়ার করে নিয়েছিলাম। এরপরে এদিকে খেতে চলে আসি, যেহেতু 3:30 বেজে গিয়েছে। আজকে কলা তরকারি রান্না করা হয়েছে, এরপরে মাছ রান্না করা হয়েছিল, আর বিড়ালের জন্য মাছ আলাদা সিদ্ধ করা হয়েছে। তো আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড দেখে কেউ কিছু মনে করবেন না। দেন আমি ভাতও খেয়ে নিই। তো সবাই আমাকে কমেন্টে জানাবেন আজকের ব্লগটা আপনাদের কেমন লেগেছে, এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।